গল্পের শুরুটা আমাদের নিয়ে যায় ভবিষ্যতের এক ভয়ঙ্কর সময়ে। সাল তখন 2042। হঠাৎ করে পৃথিবীর আকাশে অচেনা কিছু উড়ন্ত অবজেক্ট দেখা যেতে শুরু হয়। প্রথমে মানুষ ভাবে হয়তো কোনো মিলিটারি টেস্ট চলতেছে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সব ভুল প্রমাণিত হয়। কারণ ওই আকাশ থেকে নিচে নেমে আসে ভয়ঙ্কর সব এলিয়েনরা, আর শুরু হয়ে যায় পৃথিবীর উপর এক নির্মম আক্রমণ। এরপর একটি শহর মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়। চারদিকে আগুন, ধোঁয়া আর মানুষের চিৎকার। আসলে এলিয়েনদের উদ্দেশ্য ছিল খুবই পরিষ্কার: পৃথিবীর সব শক্তির উৎস দখল করা, যেমন পানি, পেট্রোলিয়াম আর সোলার এনার্জি। সবকিছুই তারা নিজেদের গ্রহে নিয়ে যেতে চায়। এই পরিস্থিতিতে পৃথিবীর সব দেশের মিলিটারিরা একসাথে হয়ে এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। কিন্তু সমস্যা হলো, এলিয়েনরা কোনো সাধারণ শত্রু নয়। তাদের শরীরে রয়েছে এমন এক ধরনের অ্যাডভান্সড আর্মার, যার উপরে গুলি তো দূরের কথা, বড় অস্ত্রের আঘাতেও খুব একটা কাজ হচ্ছিল না। তাদের কাছে ছিল এমন অ্যাডভান্সড প্রযুক্তি যা মানুষের কল্পনারও বাইরে। এরপর আমরা দেখি কয়েকটি মিলিটারি হেলিকপ্টার একটি বিশেষ মিশনে বের হয়েছে। এই হেলিকপ্টারগুলো ছিল কয়েকজন সৈন্য, যাদের মধ্যে একজনের নাম চ্যাং। চ্যাংকে দেখেই বোঝা যায় সে ভীষণ নার্ভাস। তার ভেতরে একটি অজানা ভয় কাজ করছিল, যেন আগে থেকেই বুঝতে পারছিল যে সামনে তাদের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। আর ঠিক সেই আশঙ্কাই সত্যি হয়ে যায়। হঠাৎ করে আকাশ থেকে এলিয়েনদের আক্রমণ শুরু হয়। শক্তিশালী বিস্ফোরণে হেলিকপ্টারটির ভারসাম্য হারিয়ে নিচে এসে পড়ে। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রায় সব সৈন্যই মারা যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে চ্যাং সেখানে বেঁচে যায়। আহত অবস্থায় সে ধ্বংসস্তূপের ভিতর থেকে বেরিয়ে আসে। চারদিকে তখন যুদ্ধ চলছে। অন্য মিলিটারি ইউনিট এলিয়েনদের উপর গুলি চালাচ্ছে। ঠিক তখনই একটি বিশাল এলিয়েন সামনে এসে দাঁড়ায়। সবাই একসাথে গুলি চালালেও সে তার শক্তিশালী শিল্ড দিয়ে সব আঘাত ঠেকিয়ে দেয়। তারপর নিজের অ্যাডভান্স অস্ত্র দিয়ে একে একে সৈন্যদের হত্যা করতে শুরু করে। ক্যাপ্টেন সবাইকে একজোট হয়ে লড়াই করার নির্দেশ দিলেও তাতে কোনো লাভই হয় না। এলিয়েন তার শরীর থেকে এক ভয়ঙ্কর হিটবোম বের করে, আর মুহূর্তের মধ্যেই সবাই মারা যায়। এখন সেই জায়গায় জীবিত শুধু একজনই, চ্যাং। এলিয়েন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। ঠিক তখনই দূর থেকে আরেকটি মিলিটারি ইউনিট এসে পড়ে। গুলির শব্দে এলিয়েনের মনোযোগ অন্যদিকে চলে যায়, আর সেই সুযোগেই চ্যাং আবারও মৃত্যুর মুখ থেকে বেঁচে যায়। চ্যাং কাছে থাকা একটি মিলিটারি ট্রাক দেখতে পায়, আর এক সেকেন্ডও না ভেবে সে ট্রাকের দিকে দৌড়ে যায়। ট্রাকে উঠে পুরো শক্তিতে গাড়ি চালাতে থাকে। গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর কয়েক মাস কেটে যায়। এলিয়েনদের আক্রমণে পৃথিবী প্রায় ধ্বংস হয়ে গেছে, আর যারা বেঁচে আছে তাদের জীবন এখন প্রতিদিনেরই লড়াই। খাবার নেই, পানি নেই, এমনকি কোনো নিরাপত্তাও নেই। এই সময়ে চ্যাংকে আমরা আবারও দেখি, কিন্তু একেবারে বদলে যাওয়া রূপে। সে এখন নিজের পরিচয় লুকিয়ে ধ্বংসস্তূপের ভেতর থেকে পুরনো জিনিস বের করে বিক্রি করে বেঁচে আছে। এরপর একদিন চ্যাং আর তার কয়েকজন সঙ্গী ধ্বংস হয়ে যাওয়া এলাকায় জিনিসপত্র খুঁজছিল। হঠাৎ তারা বুঝতে পারে কাছে কোথাও কিছু নাড়াচাড়া করছে। তারা তাকিয়ে দেখে একটি এলিয়েন। ভয়ে সবাই দ্রুত লুকিয়ে পড়ে, কিন্তু এলিয়েনটি ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসে। আতঙ্কে একজন ভুল করে শব্দ করে ফেললেই এলিয়েনটি মুহূর্তের মধ্যেই তার উপর ঝাঁপিয়ে পড়ে। এটা দেখে চ্যাং এবং আরও কয়েকজন প্রাণ বাঁচাতে দৌড় দেয়। চ্যাং নিজে বাঁচার জন্য একটি ধাতব বোমা ছুঁড়ে মারে, কিন্তু তাতে এলিয়েনের কোনো ক্ষতি হয় না। সে এবং আরও একজন একটি গাড়ির আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু এলিয়েনটি পাশ ঘুরে হঠাৎ তাদের উপর আক্রমণ চালায় এবং চ্যাং এর সঙ্গীকে হত্যা করে। ঠিক তখনই দূর থেকে মিলিটারি গুলি চালাতে শুরু করে। কয়েকজন সৈনিক রকেট লঞ্চারের সাহায্যে এলিয়েনটিকে ব্যস্ত রাখে। সেই সুযোগে চ্যাং দৌড়ে একটি ভবনের ভেতর ঢুকে পড়ে। ভবনের ভিতরে গিয়ে চ্যাং বুঝতে পারে এটি কোনো সাধারণ মিলিটারি ইউনিট নয়। এদের নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন গাউ। প্রাণে বেঁচে যাওয়ার জন্য চ্যাং তাকে ধন্যবাদ জানায়। কথোপকথনের এক পর্যায়ে চ্যাং জানায় সে অনেক মাস ধরে একাই এলিয়েনদের চোখ ফাঁকি দিয়ে বেঁচে আছে। এই কথা শুনে ক্যাপ্টেন গাউনের সন্দেহ হয়। তিনি চ্যাং এর পরিচয় যাচাই করেন। তখন জানা যায় চ্যাং একজন মিলিটারি অফিসার ছিল, কিন্তু একটি বড় যুদ্ধে সে নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে গিয়েছিল। তবুও ক্যাপ্টেন গাউ তাকে দলে রাখার সিদ্ধান্ত নেয়, কারণ চ্যাং এর সার্ভাইভাল দক্ষতা অসাধারণ। তবে যাতে সে আবারও পালাতে না পারে, তাই তার গলায় একটি ইলেকট্রিক কন্ট্রোল ডিভাইস পরিয়ে দেওয়া হয়। এরপর পুরো দল একটি গোপন মিশনে রওনা দেয়। মিলিটারি হেডকোয়ার্টার থেকে খবর এসেছে মরুভূমির গভীরে এলিয়েনদের একটি গোপন ঘাঁটি রয়েছে। পৃথিবীকে বাঁচাতে সেই ঘাঁটি ধ্বংস করাই তাদের মূল লক্ষ্য। পথে তারা এমন একটি এলাকা পার হয় যেখানে অসংখ্য সৈনিকের মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সবাই বুঝতে পারে আশেপাশেই নিশ্চয়ই কোনো এলিয়েন রয়েছে। ঠিক তখনই তারা একটি মেয়ের চিৎকার শুনতে
পায়। তাকে বাঁচাতে এগিয়ে গিয়ে দেখে একজন লোক তাকে বিরক্ত করছে। লিসা নামের এক সৈনিক লোকটিকে আক্রমণ করতেই পুরো পরিস্থিতি উল্টে যায়, কারণ সে মেয়েটি হঠাৎ লিসার গলায় ছুরি ধরে ফেলে। তখনই তারা বুঝতে পারে সবকিছু ছিল একটি ফাঁদ, আর মুহূর্তের মধ্যেই চারদিক থেকে একটি সশস্ত্র গ্যাং তাদের ঘিরে ফেলে। কিন্তু ঠিক তখনই চ্যাং চুপি চুপি নিজের ড্রোনটি চালু করে দেয়। মুহূর্তের মধ্যেই ড্রোন থেকে শুরু হয় গুলিবর্ষণ, আর ভয়ঙ্কর এক যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু এই বিশৃঙ্খলার সুযোগে চ্যাং আবারও পালানোর চেষ্টা করে এবং একটি ধ্বংসপ্রাপ্ত ভবনের ভেতর ঢুকে পড়ে। ক্যাপ্টেন গাও তার পিছু নিলে চ্যাং জানিয়ে দেয় সে আর কারো আদেশ মানবে না। সে নিজের গলায় লাগানো কন্ট্রোল ডিভাইসটি খুলতে যায়, কিন্তু সঙ্গে সঙ্গেই তীব্র ইলেকট্রিক শক খেয়ে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই মুখোশ পরা এক রহস্যময় নারী সামনে এসে দাঁড়ায়। সবাই তার দিকে বন্দুক তাক করতেই তিনি নিজের পরিচয় দেন। তিনি একজন মিলিটারি অফিসার যার নাম ডোরজে। ডোরজে জানায় সে এবং তার দল এলিয়েনদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য একটি বিশাল জৈব অস্ত্র এবং শক্তিশালী প্লাজমা প্রযুক্তি নিয়ে কাজ করছে। এরপর সবাই আবার তাদের গোপন মিশনের পথে রওনা দেয়। কিছু দূর গিয়ে তারা একটু ভাঙা সেতুর সামনে পৌঁছে। এক সময় সেখানে একটি বিশাল নদী ছিল, কিন্তু এলিয়েনরা সব পানি শোষণ করে নিয়ে গেছে, আর সেই সেতু পাহারা দিচ্ছে এক ভয়ঙ্কর এলিয়েন। ক্যাপ্টেন গাও একটি ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করেন। তিনি ইচ্ছাকৃতভাবে চ্যাংকে সামনে পাঠান যাতে এলিয়েনটির দৃষ্টি অন্যদিকে সরে যায়। ভয় কাঁপতে কাঁপতেই চ্যাং সামনে এগিয়ে যায় এবং একটি পরিত্যক্ত ট্যাঙ্কের ভেতরে ঢুকে পড়ে। মানুষের উপস্থিতি টের পেয়েই এলিয়েনটি আক্রমণ শুরু করে। সৈন্যরা ভারী অস্ত্র দিয়ে গুলি চালালেও তার কোনো ক্ষতি হয় না, বরং নিজের শক্তিশালী অস্ত্র দিয়ে সে সৈন্যদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার এলিয়েনটির দিকে ঠেলে দেয়। প্রচন্ড বিস্ফোরণে এলিয়েনটি কিছুটা আহত হয়। সেই সুযোগে ডোরজে তার তৈরি করা প্লাজমা গ্রেনেড ব্যবহার করে। এতে এলিয়েনটির শক্তিশালী শিল্ড ভেঙে যায়, কিন্তু তবুও সে মারা যায় না। শেষ পর্যন্ত ক্যাপ্টেন গাও রকেট লঞ্চার দিয়ে সেতুর উপর ঝুলে থাকা একটি বিশাল ট্রেলার ভেঙে এলিয়েনটির উপর ফেলে দেয়। এবার আর সে বাঁচতে পারে না। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। ডোরজে জানায় প্লাজমা গ্রেনেডই একমাত্র অস্ত্র যা এলিয়েনদের এনার্জি শিল্ড ধ্বংস করতে পারে, তাই এটাই তাদের সবচেয়ে বড় ভরসা। এরপর তারা আবার এলিয়েনটির গোপন ঘাঁটির দিকে রওনা দেয়। দীর্ঘ পথ পেরিয়ে তারা একটি গভীর উপত্যকায় পৌঁছে বিশাল এক গেট দেখতে পায়। সবাই বুঝে যায় এটাই সেই সিক্রেট বেস। ভেতরে ঢুকতেই তারা বিশাল এক এলিয়েনের দেহ দেখতে পায়, কিন্তু আশ্চর্যের বিষয় পুরো ঘাঁটিতে আর কোনো এলিয়েন নেই। আরও গভীরে গিয়ে তারা ভয়াবহ একটি দৃশ্য দেখে। মিলিটারি চিপ একটি তরল ভর্তি চেম্বারের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। তখনই সবাই বুঝতে পারে এতদিন যে সংকেত তারা পাচ্ছিল সবই ছিল এলিয়েনদের ফাঁদ। হঠাৎ একটি এলিয়েন তাদের উপর আক্রমণ চালায়। সবাই দৌড়ে একটি ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেয়। বের হওয়ার জন্য চ্যাং গ্রেনেড ব্যবহারের পরিকল্পনা করে। তখনই এক সহকারী সৈনিক নিজের জীবন উৎসর্গ করে এলিয়েনটিকে ব্যস্ত রাখে যাতে বাকিরা পালিয়ে যেতে পারে। বিস্ফোরণের সুযোগে সবাই কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে। গাড়িতে উঠে সবাই নিশ্চুপ হয়ে যায়। তারা ধরে নেয় সেই সৈনিক আর বেঁচে নেই, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় সে অলৌকিকভাবে এলিয়েনদের ফাঁকি দিয়ে ফিরে এসেছে। সবাই তাকে দেখে স্বস্তি পায়, কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। পরের যুদ্ধে সেই আহত সৈনিক মারা যায়। তার মৃত্যুতে পুরো দল ভেঙে পড়ে। পরে মরুভূমিতেই তাকে সমাহিত করা হয়। কবরের সামনে দাঁড়িয়ে ক্যাপ্টেন গাও শপথ করেন এলিয়েনদের সম্পূর্ণভাবে ধ্বংস না করা পর্যন্ত তিনি থামবেন না। এরপর ডোরজে এলিয়েনদের এনার্জি ক্রিস্টাল ব্যবহার করে আরো শক্তিশালী প্লাজমা গ্রেনেড তৈরি করে। সবাই আবার শেষবারের মতো সেই গোপন ঘাঁটিতে ফিরে আসে। এবার তারা দুই দলে ভাগ হয়ে যায়। একদল বাইরে থেকে আক্রমণ করবে আর অন্য দল ভেতরে ঢুকে মিলিটারি চিপকে উদ্ধার করবে। বাইরে যুদ্ধ শুরু হতেই অসংখ্য এলিয়েন বেরিয়ে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সবচেয়ে বড় ভরসা ড্রোনটি ধ্বংস হয়ে যায়। এদিকে ভেতরে চাং সরাসরি এলিয়েনদের মুখোমুখি হয়। তখন ডোরজে হেডকোয়ার্টারে বার্তা পাঠিয়ে জানায় আগের সব সংকেতই ছিল এলিয়েনদের সাজানো ফাঁদ। শেষ মুহূর্তে ক্যাপ্টেন গাও নিজের জীবন দিয়ে চ্যাংকে বাঁচিয়ে দেন। এরপর চ্যাং একাই সব এলিয়েনকে নিজের দিকে টেনে আনে এবং সঠিক সময়ে প্লাজমা গ্রেনেডটি সক্রিয় করে। প্রচন্ড বিস্ফোরণে পুরো এলিয়েন ঘাঁটি ধ্বংস হয়ে যায় এবং সব এলিয়েন নিশ্চিহ্ন হয়ে যায়। শেষ দৃশ্যে দূর থেকে বিশাল এক মিলিটারি বাহিনী এগিয়ে আসতে শুরু করে। যুদ্ধের একটি অধ্যায় শেষ হলেও সামনে যে আরো বড় লড়াই অপেক্ষা করছে সেই ইঙ্গিত দিয়েই সিনেমার সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকের এক্সপ্লেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এমন আরো দুর্দান্ত মুভি এক্সপ্লেন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে জানিয়ে দিন পরের বার কোন ধরনের মুভি এক্সপ্লেন দেখতে চান।